ঘাস ছাড়া একটা ডেইরি খামার করা চিন্তা করাটাও এক ধরনের বোকামি। কাঁচা ঘাসের কোনো বিকল্প আসলে নাই। বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে রাসায়নিক সার ব্যবহারের ১ সপ্তাহ পর্যন্ত এই ঘাস গবাদি পশুকে আপনারা খাওয়াবেন না। আসসালামু আলাইকুম। বন্ধন ডেইরি অ্যান্ড এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব ডেইরি সেক্টরে ঘাসের প্রয়োজনীয়তা ও পরিচর্যা নিয়ে। আমরা এসেছি ১ বিঘা জমিতে রাসায়নিক সার প্রয়োগ করার জন্য। এখানে আমরা দিচ্ছি ১২ কেজি ইউরিয়া, ১২ কেজি ড্যাব এবং ২ কেজি ভিটামিন। ভিটামিনের মধ্যে আমরা ব্যবহার করে থাকি ম্যাকব্রেড প্লাস। আপনারা চাইলে লোকাল এরিয়ায় যেসব ভিটামিন পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। প্রথমেই লক্ষ্য রাখতে হবে যে সার এবং ভিটামিন উভয় একসাথে করে মিক্স করতে হবে। ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এগুলো ঘাস খেতে প্রয়োগ করবেন, তাহলে এগুলো ভালোভাবে কাজে লাগবে। বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে রাসায়নিক সার ব্যবহারের ১ সপ্তাহ পর্যন্ত এই ঘাস গবাদি পশুকে আপনারা খাওয়াবেন না। যেহেতু এটা রাসায়নিক সার, তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। এটা দুগ্ধবতী গাভীকে না খাওয়ানোই ভালো। রাসায়নিক সারের পাশাপাশি আমরা বছরে ২ থেকে ৩ বার জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করে থাকি। জৈব সার ব্যবহারের ফলে বছরব্যাপী জমির উর্বরতা এবং ঘাসের ফলন বৃদ্ধি পায়। এছাড়াও শুকনো মৌসুমে জমিতে প্রয়োজন অনুযায়ী জমিতে ভালোভাবে সেচের ব্যবস্থা করে থাকি। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ৩ বিঘা জমিতে ঘাস চাষ করে থাকি। আমরা আমাদের ফুল প্রোডাকশনে থাকা গাভীকে দৈনিক ২০ থেকে ২৫ কেজি কাঁচা ঘাস দিয়ে থাকি। এই কাঁচা ঘাস যেমনিভাবে গরুর দুধ এবং স্বাস্থ্য বৃদ্ধিতে সহায়তা করে, তেমনিভাবে খাবারের কষ্ট কমিয়ে নিয়ে আসে। সুতরাং আপনারা যারা ডেইরি খামার করেন বা করবেন বলে চিন্তা করছেন, তারা পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের যোগান আগে নিশ্চিত করে রাখবেন। কারণ কাঁচা ঘাস ছাড়া একটা ডেইরি খামার করা চিন্তা করাটাও এক ধরনের বোকামি। কাঁচা ঘাসের কোনো বিকল্প আসলে নাই। একটা খামার করতে হলে আপনারা আগেই এই কাঁচা ঘাসের ব্যবহারটা নিশ্চিত করে রাখবেন। সুতরাং আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং খামার সম্পর্কিত যে কোনো জিনিস জানতে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।